আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে। আজ আমার সাথে আছেন আমার বন্ধু সাদিকুল ইসলাম সাদিক এবং ক্যামেরায় আছে আমার ছোট ভাই শফিকুল ইসলাম শফিক। তাজউদ্দিন আহমেদের বাড়িটি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখতে পেলাম যে তার রান্নাঘরটি দেখতে পাচ্ছেন যে এখনো এখানে মাটির চুলাটি রয়েছে। এখনো সম্ভবত এই মাটির চুলাটিতে রান্না করা হয়। আমার মনে হয় যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ওনার বাড়িটা একটু সংস্কার করলে মনে ভালো হতো। আজকে তো তোমাদের এলাকাতে আসলাম, কাপাসিয়ার দরদরিয়া গ্রামে। তো এই এলাকায় তো আসলে তোমার এলাকাতে ঘুরলাম হাইলজোর, তো সেখান থেকে আসলাম হলো আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ। তো সারা বাড়িটা ঘুরলাম, ঘুরে অনেক কিছু দেখলাম এবং এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি পরিবেশের কথা বাদ দেই, আমি যদি তোমাকে এখন বলতে যাই যে তুমি তো জন্ম লগ্ন থেকে বা জন্মের পর থেকে ওনাকে দেখোনি কখনো, হয়তো তোমার বাবা দেখেছেন বা বাবা শুনেছেন অথবা তোমার দাদা সরাসরি দেখেছেন বা তুমি তোমার এলাকার মুরব্বীদের থেকে শুনেছো। উনি মানে এলাকার লোক হিসাবে বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে কেমন ছিলেন? যতটুকু পড়েছি এবং যতটুকু জেনেছি, শহীদ তাজউদ্দিন আহমেদ একজন ভালো মানুষ ছিলেন এবং আমার দাদার মুখে আমি শুনেছি ওনার সাথে আমার দাদার খুব চলাচল ছিল। উনি খুব ভালো মানুষ ছিলেন, গরিব মানুষদের সাহায্য করতেন। তারপর আমার টিচার ছিল ওয়াহাব মাস্টার, ওনার চাচা সম্পর্কে শহীদ তাজউদ্দিন আহমেদ। ওনার সাথে উনি মাঝে মধ্যে এই গ্রামগঞ্জে চলে যেত, এই গ্রামের এই গরিব মানুষদের কাছে চলে যেত। তো একদিনকা আমার স্যার একটা কাহিনী বলছিল, উনি নাকি বাড়ি থেকে বের হয়েছে, তখন এক লোক ডাক দিচ্ছে যে চাচা আমার বাড়িতে আসেন, আজকে আমার বাড়িতে আপনি খাবেন। পরে বলতেছে খাবো, একটা শর্ত আছে। কি শর্ত? তোমার এখন যা রান্না করছো আমি তাই খাবো, এখন যা রান্না করছো আমি তাই খাবো, ঠিক আছে? উনি আসলো এবং শুটকির তরকারি দিয়ে ভাত খেয়ে চলে আসলো। উনি বলছে যে এটা আমাদের ঐতিহ্য, এটা যাতে আমি না থাকা অবধি এটা থেকে যায়। আসলে সাদিকের সাথে আমার অনেক দিনের চলাচল, আমার অনেক কাছের একজন বন্ধু। হয়তো এই ভিডিওর মাধ্যমে সাদিকের কাছ থেকে যে কথাটা শুনলাম সে কথাটা আগে কখনো শোনা হয় নাই। তো যতটুকু জানতে পেরেছি যে শহীদ তাজউদ্দিন আহমেদ অত্যন্ত সরল মানুষ ছিলেন, জনগণের কাছের মানুষ ছিলেন। এবং যে কথাটি সাদিক বলল যে একটি কথাতেই বোঝা যাচ্ছে যে উনি একজনের বাসায় গিয়েছেন এবং তাকে বলেছে যে এই মুহূর্তে তার কাছে যে রান্না করা খাবার আছে সেই খাবারটাই তিনি খাবেন। আসলে এখানেই বোঝা যায় যে উনি মানুষের কতটা কাছের হলে বা কতটা ভালোবাসলে এই ধরনের কথা বলে থাকেন। তো আমি এখন কথা বলবো আমাদের ছোটো ভাই শফিকের সাথে, কারণ ও আমাদের সাথে এসেছে এবং আমাদের সাথে ঘুরেছে একসাথে। তো আসলে ওর থেকে জানবো যে ওর অনুভূতিটা কেমন এখানে আসতে পেরে। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে খুবই খুশি। ক্যামেরার পিছনে আমাদের সাদিক ভাই, কল্পনাও করি নাই যে ভাই এখানে নিয়ে আসবে আমাদের। তো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমাদের ইমরান ভাই বললো এখানে এসে আমি কতটুকু খুশি। সত্যি অনেক আনন্দিত, জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক। এই জায়গায় আমরা সব কিছু দেখছি, ভাবছি এবং ঘুরছি, খুবই সুন্দর। আপনারাও আসবেন, মানে সবুজে শ্যামলে ভরপুর এই জায়গাটা। তাজউদ্দিন আহমেদ সাহেব প্রকৃতিপ্রেমী ছিলেন, কীরকম তার এই বাসা, এটা দেখেই আমরা বুঝতে পারি। তো আপনারা সবাই এখানে আসবেন আর আমাদের ভিডিওটা শেয়ার দিবেন, দেখবেন। জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে শহীদ তাজউদ্দিন আহমেদের যে বাসায় এসেছিলাম, তার যে নিজ মাতৃভূমি পিতৃভূমি, সেই জায়গাটিতে আমরা এখানে খুবই ভালো লেগেছে আমাদের। যাত্রাপথে এই রাস্তার দুপাশে যে সারি সারি প্রকৃতি, যে গাছ, যে গজারি বন, সেটি আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদেরকে বিমোহিত করেছে, আমাকে আনন্দিত করেছে। এবং এখানে এসে শহীদ তাজউদ্দিন আহমেদের
যে স্মৃতি বিজড়িত এলাকা, সেই এলাকার গণ্যমান্য ব্যক্তি, বন্ধু, স্বজন অনেকের সাথে কথা বললাম। কথা বলে আসলে যে জিনিসগুলো আমরা বই পুস্তকে পাই নাই, তার থেকেও ব্যতিক্রম কিছু কথা, ব্যতিক্রম কিছু শুনতে পেরেছি আমরা। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি গাজীপুর সদরে, গাজীপুর মহানগরের 28 নং ওয়ার্ডে মুসাফির পয়েন্টে। সবাই আমাদের